আমরা নিত্যদিন কাজের মানুষ। কাজ ছাড়া থাকতে তো আমাদের ভালো লাগে না। আমি মাঝখানে ১ মাস ৭ দিন দেশের বাইরে ছিলাম। আমার নিত্যদিনের যে কাজ, সে কাজ আমি করতে পারিনি। মানে আমার প্রফেশন, সেই কাজ আমি করতে পারিনি। সেইখানে একটা খারাপ লাগা তো ছিলই। এসে আবার কাজ শুরু হলো এবং মোটামুটি কাজ করেই যাচ্ছি। আজ ছিল আমার এক্সপার্ট ডিশওয়াশ রান্না-বান্নার প্রোগ্রামটা জি টিভিতে এবং সেখানে মেকআপে বসেছি। আপনাদেরকে দেখানোর আগ্রহ হলো যে একটা সাদামাটা লুক থেকে আস্তে, আস্তে কি করে একটা মেকআপ লুকে পরিবর্তিত হই আমরা শিল্পীরা। তারপর আমরা প্রোগ্রামটা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে, 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 আস্তে ফাউন্ডেশন, প্যানকেক, তারপর চোখ। আচ্ছা, ভালো কথা। আমাকে দেখতে কিন্তু এখন একটা ডাইনোসরের বাচ্চার মতো লাগছে। যাই হোক, তারপর কাজল, আইব্রো, শেডস সব কিছু এক এক করে আমার ওপর অ্যাপ্লাই করা হচ্ছে। এই চোখটা হয়ে গেল। আমি আপনাদেরকে আমার নাকফুলটা দেখালাম, ছোট্ট একটা বিন্দু নাকফুল, কিন্তু আমার খুব পছন্দের। আমি আমার ব্রুটাও করে ফেলেছি, লিপস্টিকও দিয়ে ফেলেছি। এই আমার শাড়িটা পরেছি, আই মিন যেটা পরে আমি প্রোগ্রামটা করব। চুলটা করা বাকি আছে, চুলটা করতে হবে। দেখা যাক চুলটা করার পর কেমন লাগে। শাড়ির সাথে একটা টিপ দরকার, মারুন একটা টিপ পরলাম, ভালোই লাগছে তাই না? চুলটা ঠিক করব। এখন চুলটা ঠিক করলে আমার রেডি হওয়া কমপ্লিট। শাড়ি তো পরেই ফেলেছি, প্যাচ ওয়ার্কের একটা ব্লাউজ পরেছি, ব্লাউজটা আমার খুব পছন্দের। এই যে আমার চুল করা কিন্তু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের যারা মেকআপ আর্টিস্ট তাদের কিন্তু কোনো কিছু করতেই বেশি সময় লাগে না, ধরে আর ছেড়ে দেয়, ব্যাস। মানে কাজ করা শেষ। চুলটা জিজ্ঞেস করেছিল কিভাবে করব, কেমন ডিজাইন হবে। আমি বললাম যে স্ট্রেইট করো, পরের বার আমরা একটু কার্ল করব। সো পরে যে কার্লটা করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব, অসুবিধা নেই। আপাতত স্ট্রেইট। ওকে।